হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেককে স্বাগত। আজকে দুপুরবেলার খাবারটা বেশ জমে উঠেছিল। বাইরে পড়ছিল বৃষ্টি আর মা করেছিল অনেক রকমের রান্না। একেবারে রান্না-বান্নাগুলো খেতে দারুণ হয়েছিল। আর মা খুব যত্ন করে রান্না করেছিল। আর মায়ের হাতের খাবার মানেই তো অসাধারণ। তো দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি খেয়েছিলাম। আজকে সবার প্রথমেই খাওয়া দাওয়া শুরু করেছিলাম কলমি শাক ভাজা দিয়ে। আর এই পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা খেতে ভালোবাসো সেটা জানিও। আর আমি সাথে একটু লঙ্কাও মেখে নিয়েছিলাম আর আম তেল মেখে নিয়েছিলাম, যার জন্য কলমি শাকের টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল। আমার তো এইভাবে কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আজকে কলমি শাক দিয়ে ভাতটা খেয়ে নেওয়ার পরেই খেয়েছিলাম সবজি ডাল। আমাদের বাড়িতে ডাল মানেই বেশিরভাগ টাইম সবজি দিয়ে হয়, কারণ তাহলে ডালের সাথে সবজিটাও খাওয়া হয়ে যায়। নর্মাল সময় সবজি খেতে তো অত ভালো লাগে না, তাই জন্য মা ডালের মধ্যেই সব রকম সবজি দিয়ে ডালটাকে করে, খেতে খুব ভালো লাগে। আজকে সবজি ডাল দিয়ে খাওয়ার জন্য মা করেছিল মাছের ডিমের বড়া। আর এই সবজি ডালের সাথে মাছের ডিমের বড়া খেতে তো খুবই ভালো লাগে। সাধারণ দিনে মা শুধুই মাছের ডিমের বড়া করে, আজকে মা এই মাছের ডিমের মধ্যে একটু বেসন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিল, খেতে দারুণ হয়েছিল। মাছের ডিম দিয়ে ডালটা খেয়ে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম পোলাওয়ের দিকে। আর পোলাও তো আমার ভীষণ ফেভারিট। পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এইসব হলে যেন খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তো আজকে পোলাওটা করেছিল মা, আমাদের নতুন চাল এনেছে সেই চাল দিয়ে, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর চালটার যে গন্ধটা অসাধারণ ছিল। এই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য মা করেছিল আলুর দম। বেশ ঝাল ঝাল করে করেছিল আলুর দমটা, তাই পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি, তাই এই মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগছিল। বাঙালির কাছে পোলাওয়ের সাথে আলুর দমের কম্বিনেশনটা কিন্তু সবসময় হিট। তাই এটা দিয়ে খুব ভালো করে খেয়ে নেওয়ার পরেই আমি চলে গেলাম আমার সব থেকে ফেভারিট চিকেনের দিকে। চিকেন রান্না হলেও আমার মনটা চিকেনের দিকেই পড়ে থাকে অন্য সব কিছুর তুলনায়। তাই সব কিছু দিয়ে তাড়াতাড়ি শেষ করে নিয়ে আমি চলে গিয়েছিলাম চিকেনের দিকে। আজকে মা বেশ ঝাল ঝাল করে চিকেনটা বানিয়েছিল আর একটু অন্যরকম করে বানিয়েছিল আজকের চিকেনটা, খেতে অসাধারণ লাগছিল। আর আমাকে চিকেন যেমন করেই করে দেবে আমার তো দারুণ লাগেই। আর মায়ের হাতের চিকেন বলে কথা, দারুণ লাগছিল খেতে। এতই ভালো হয়েছিল চিকেনের ফ্রাইড রাইসটা, আমি তো স্যালাড খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। আমি যেহেতু চিকেন প্রেমী, আমার কাছে চিকেনের যে কোনো আইটেমই একদম হিট। আর চিকেন খেলে তার মধ্যে একটা এরকম উইংসের পিস থাকবে না, তাই কি কখনো হয়? আমার এই পিসটা খেতে খুব ভালো লাগে, তাই চিকেন হলে মা আমাকে এই পিসটা দেয়, এটা আমার খুব ভালো লাগে। আর আজকেও রান্নাটা এত ভালো হয়েছিল যে ভীষণ তৃপ্তি করে খেয়েছি। প্রতিটা রান্নায় একদম ফাটাফাটি হয়েছিল। সব কিছু দিয়ে ভালো করে খেয়ে নেওয়ার পরে আজকে চলে গিয়েছিলাম লাস্টে চাটনি পাঁপড়ের দিকে। আজকে মা বানিয়েছিল তেঁতুল দিয়ে পাকা আমের চাটনি। যেহেতু কাঁচা আম শেষ হয়ে গিয়েছিল, তাই পাকা আম দিয়ে চাটনি করতে বলেছিলাম, খেতে দারুণ হয়েছিল। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে পাশে থেকো।